নারী কত সুন্দর অভিনয় করে। অভিনয়ের জন্য মাগি সেরা রে। লোকে বলে তাহার মাঝে কি দেখছো? বিশ্বাস করেন ভাই, ওর ভিতরে শোষা ছাড়া আমি আর কিছুই দেখি নাই। আমার আছে যত যৌবনের জ্বালা, সবই একদিন জামাইরে দেবো বেলায়া। বয়ফ্রেন্ডে কক্সবাজার যাবো না, কিন্তু আমি আসলে কিন্তু যাই নাই, কারোর সাথে কোনো কিছু করি নাই। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে যে দোকান থেকে, এটা ও দেখছে। বিশ্বাস করেন ভাই, এই শোষা আপার ভিডিওটি দেখে আমি এতটাই ইমোশনাল হয়ে গেছি যে আমার চোখ দিয়ে পানি বের হয়ে আবার সেই পানি ভিতরেই ঢুকে গেছে। আমি হলো মানে বুঝি নাই যে কক্সবাজার এত দূর, মানে আমি যাইনি এর আগে, মানে অনেক খারাপ খারাপ কথা বলছে, যার কারণে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। ইস রে, কি হালাল ভালোবাসা! আপুটা বিয়ে করার জন্য তার বয়ফ্রেন্ডকে একদম খুলে দেখিয়েছে, এমনকি শোষা দিয়ে তার শাওয়ার গভীরতাও মেপে দিয়েছেন। এমন রূপবতী, গুণবতী, মাগিবতী, চুতমারানি মার্কা সুন্দরী গার্লফ্রেন্ড তোমরা কোথায় পাবা বলো? এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু লিটারেলি আমাকে সিকল দিয়ে বাইন্ধা রেখে দেয়। বিশ্বাস করেন, যাকে এত ভালোবাসলে, এত বিশ্বাস করলা, সে তোমার অসম্মতিতে, তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য। আহাগো ভাই, আপনি তো দেখে একদম ইমোশনাল হয়ে গেছে। ভাইটার মনে হয় অনেক কষ্ট হচ্ছে। শালা বোকা চোদা। যেই মেয়ে ফাঁক করে শোষা ঢুকায় ভিডিও কলে সেক্স করতে পারে, তাদের লিঙ্ক ভাইরাল হবে না তো কাদের লিঙ্ক ভাইরাল হবে ভাই? আবার এই লিঙ্ক চোদা মেয়েটাকে ডেকে এনে ইন্টারভিউ চোদাইতেছে। শালার কোন দেশে সহবাস করি ভাই? তোরা থাকবি যাত্রাপালার মঞ্চে, তোরা কেন টিকটকে এসে হুদাই নাচানাচি করবি? তোদের এইসব অচোদা মার্কা ড্রেস দেখে পাবলিক এমনিতেই বুঝে যাবে যে তোদের আসলে যাত্রাপালার মঞ্চে থাকার কথা। টাঙ্গাইলের ভাড়াই চালিত জেনারেটর চাঁদ খান কি, ও সরি চাঁদ খান, এইটা কি কোনো কথা? সামান্য এই বয়সেই তোদের এই অবস্থা, তাহলে সামনে যে তোদের লিঙ্ক ভাইরাল হবে না এটার কি কোনো গ্যারান্টি আছে? আর গ্যারান্টি থাকবেই বা কেমনে? তোদের মতো টিকটকারদের লিঙ্ক ভাইরাল হবে এটাই স্বাভাবিক, কারণ তোরা যেসব অশ্লীল ড্রেস পরে অভদ্র ফ্যামিলির মেয়েদের মতো অশ্লীল অঙ্গভঙ্গিতে ভিডিও করিস, তোদের থেকে ভালো কিছু কখনোই আশা করা যায় না। ধনকে দেখলু ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল, গোটে দিন মিশা জগি দেলু নাই কেড়ে কাটা করি। এই যে একটা মাদার চোদ ক্যাপশন দিছে মাছ ধরার জাল। গাইস, তাহলে আমরা এই ভিডিওটি দেখে আসলে কি শিখলাম? এই ভিডিওটা দেখে আমরা এটাই শিখলাম যে ছেলে দুটোর জন্ম হয়েছে আসলে ফাটা কন্ডম ব্যবহার করার ফলে, কারণ এদের যদি ভালোভাবে জন্ম হতো তাহলে এই দুই মাদার চোদ কখনোই একজন মেয়ে মানুষের পার্সোনাল জিনিস নিয়ে এরকম ভিডিও বানাইতো না। কোনো এক বৃষ্টির রাতের দুর্ঘটনায় যে এদের জন্ম হয়েছে সেটা ওরা নিজেরাও জানে না। ইভেন ওদের আসল বাপটা যে কে সেটা ওরা নিজেরাও জানে না। তারা শুধু এটাই জানে যে তাদের জন্মের কোনো ঠিক নাই, এমনকি কন্ডম দুর্ঘটনায় জন্ম হয়েছে। ঠিক বলেছো। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।